কম আইলো কেন জায়গায় ছোট মানুষ কম কি রে ভাই বলা তো আর জীবন এত কম মানুষ হয় না বইবো এটা একটু অন করে দিব বইবো একটু ওনারা করে দেখ এটা ফলজার টপ তাই না হ্যাঁ এরাও বসে যাবো চিন্তা করি না আমার কিতাব কই না না আচ্ছা প্রিয় বন্ধুরা আমি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেয় আমিন পড়ি একটা ঘোষণা হইলো যাওয়ার সময় আমার লিখিত কিতাব নেবেন আল্লাহ তাদের তৌফিক দিছে রান্না আস্তে আস্তে বাড়ি হতো ডাইল নদীতে জুড়ে আল্লাহ মাইক তুই আর দিকে স্যার আর মাফিল আর কুচুত্তি তাহলে বুঝবি দূরের খাবার একটু কমাইলে ভিতর ঠিক আছে আর বাড়াইও না যাওয়ার সময় কিতাব নেবেন যত আঙ্গুলার আর মাইকল আল্লাহ ঠিক নেই আর আপনাকেও নসিব দেয় সেই আজকে ছোট্ট প্যাকেজে 9টা এক প্যাকেজ 1000 টাকা আরো এক বান্ডেলে থাকবে আরো 10টা মানে 19 রকমের কিতাব 2000 টাকা কেউ 2000 টাকা নিলেও নিতে পারবে না কেউ 1000 টাকা একসাথে 1000 নিচে বিক্রি হবে না কিছুক্ষণের ভিতরে আমার একটা তো হলো আখেরাত 6,000 স্থান পাবে মৃত্যু চমৎকার ঘটনা বলি ইমাম গাজালি লিখছে ছোট ছোট ঘটনা কিচ্ছা কাহিনী নবীগণ কিভাবে মরছে কার মৃত্যুটা কিভাবে ইম্পর্টেন্ট ছিল এই আমাদের শিক্ষণীয় কি এর একটা হলো নারী পুরুষের লজ্জাস্থান জানার শাস্তি নারীও জানা বলারে মাইয়ারে মারিয়ে দিলে কোনো কাম চাইতো না এই কোরআনের মেডিসিন খাওয়াইলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ আমিন করতে হইব এটার ভয়াবহতা কি দুনিয়া আখেরাতে এরপরে এলো আলেমরা নানান মতে পাবলিক হিসাবে কোন পথে দুনিয়ার ধোঁকা আর একটা হলো ইমানের অগ্নি পরীক্ষা এই 9টাতে এক বান্ডেলে আছে আর একটাতে আছে 10টা কেউ নিতে চাইলে 19টাই নিতে পারবেন 2000 টাকা আর কেউ নিলে ওই বান্ডেলে দেখবেন বান্ডেল দেখলে বুঝবেন 1000 টাকা যারা নিবেন তাদের সাথে আমার মুসাফা হবে অন্য মানুষের মুসাফা দিয়ে লাভ নাই দোয়া থাকবে আমরা চলে যাবে সেলফি উঠে ফেললে কষ্ট দিয়েন না মাহফিল শেষ দড়ের উপরে থাকবেন কেন ঠিক আছে নি অস্ত্রটা ঠিক আছে নি কারণ যারা কিতাব নিবে আমার হাতের লেখা হয় করোনা হয় হে মরক না আমি মরি হে মরে মরক অসুবিধা নেই তবে তার লগে মোসাফা দিই সারমো বাইরে ভাই ফটতেই করে ভাই দুনিয়ার ধোকা যে কিতাবটা ইমাম গাজালির সুন্দর একটা কিতাব ইমাম গাজালির কিতাব আলেম ওলামারা পড়ছে তারা বুঝবো সারা পৃথিবীর সকলের লেখা একসাথ করে মেমোরি ঢুকেলে যা হবে ইমাম গাজালির ছোট্ট এক লাইনের সাথেও কারো কম্পিটিশন আসবে না এত সুন্দর লেখা এটা পড়া লাগে পড়া ছাড়া বোঝানো যাবে না আর আমার লেখা 54টা কিতাব এগুলো পড়ি ভালো লাগলে অন্যগুলো নিবেন ইনশাআল্লাহ আর একটা কিতাব খুতবা লিখছি কিভাবে বক্তা হইবেন জুমার খুতবা কিভাবে প্রস্তুত করবেন 1000 পৃষ্ঠার মতো হবে আর কি এটা খুব চলতেছে আর একটা লিখছি তালিমুল মিজান বিদউল কোরআন ছাত্ররা এবং শিক্ষকরা শুনিলাম কোরআনের আলোকে সরব শিক্ষা কোরআনের আলোকে কি কথা বুঝছ না কথা বল না কোরআনের আলোকে সরব শিক্ষা এইবারে রমজানে আমার মাইয়ারে পড়াইতাম যাই আমার খুব মন কষ্ট হয়েছে ওই রফিকুল মুক্তা দিক আর কি হে আমার লই গেছে 40 পৃষ্ঠা আজও খেয়ালের রয়ে গেছে তখন আমি কোরআনে কারিম খতম করতে যাই ইম্পর্টেন্ট সিয়াগে মুশতালা গুলা নোট করলাম করে আমি লিখলাম আয়াতে কারিমা দিয়ে 1000 পৃষ্ঠার মতো হয়েছে ইন্টারন্যাশনাল মানের করতেছি আমিন হিডার প্রুফ দেখছি বুঝছেন না সে আমরা ওগা মুখ বেয়া করে চলে গেছে এতক্ষণ হাতে ওই রইল আমি বাম্পার লইলাম না এত বুঝে এত বিষ করে চলে গেছে হুজুরকে পিস কম ন ভাই কম ন বহুত পিস আছে হুজুরকে ঠিক রে এত মাসুম বাচ্চা কোন রে ফিডি হারা গেলাম কি হুজুর এত হুজুর কয় কে প্রত্যেকটা মাদ্রাসাতে কমিটিরা স্ট্রং হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছাত্রের গায়ে যাতে হাত দেওয়া না হয় তুমি ওহির কোন রকম কানেক্টর তুমি ওহির হেফাজতকারী নও হাফেজি মাদ্রাসা সহ প্রত্যেকে কমিটিতে স্ট্রং হবে এত হাম দিছে মাইলে করি তোর আর কেলে মারামারি নাই কথা কয় না
মারবো হুজুরের চাকরি শেষ, তুমি যাও, তুমি মাদ্রাসার যোগ্যতা তোমার নাই, মহব্বত করি পড়াইতে হবে, এতে এক পৃষ্ঠা পড়ো, হাতে এক পারা পড়ো, কিচ্ছু হারে নয়, এরপরে কোরআন ছড়িয়ে গেছে, লাভ হয়েছে নি? লাভ হয়েছে? তুই এর মারি শিখেবে, এটা কিতা? আল্লাহ তুমি মেহরবানি করে মাইটটা বাংলাদেশে তো উঠাও, শিশুর করে মারো, ঘটনাটা কিতা? তো ইনশাল্লাহ এই সরব শব্দ জ্ঞান কি সুন্দর করে দিতে লিখছি, আলম যারা তারা কলিজা কান্ডাই যাব। রোবাড়ি মুসাফ 11টা শিখে আছে কোরআন একাডেমি, আমি লিখছি 400টা লিসানুল আরব থেকে। এগুলা এই 400 হরফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিভাবে ইউজ করছে হাদিসগুলো উল্লেখ করছে, ডাইরেক্ট কোরআন একাডেমি লিখছি। শেষ কথা, এটা যারা বুঝে তারা বুঝছে, আপনারা এটা বুঝবেন না, আর আপনাদের জন্য এটা দরকার না। আমরা বললাম হইলো হে বা অন্যগা, আর হুজুর গল ভাই হইলো হেডি। তো কথা শেষ, কথা বুঝছেন নি? যারা ধনী তারা নিয়েন, বক্স কাটে ভাই এনে কিতাব গুন, বাবি সাহেবার থেকে গরিবেরা নিয়ে পড়বো, আমার একে জমা দিব। বাবি দারুণ লিখছে, আমরা ঘরটা মাদ্রাসা হয়েছিল, পড়ার বিকল্প নাই রে ভাই, নাই আসেনি। মুসলমান হয় না, কোরআন শরীফ বাদ দিয়ে অন্য মুসলমান 2টা শরীফ পড়ে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। আল্লাহ এমনি অনালে বাদ দিছে। 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, একটি হচ্ছে আছে জানমারি, হেনমারি, মাছ মারি, ডুলাদরি, রোকম, ডোলায়, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, তোর বাড়াবাড়ি, তো আব্দ অত পাস যা মাছ লাগা, অন পড়া বন্ধ, ঠিক রে? মুসলমানও হয় না, হে 700 কোটি বিজ্ঞান প্লে আছে, মারি অজ্ঞান করে গেলেছি, লন্ডন আর আমেরিকা। মুসলমানও হয় না, কাফেরও হয় না, অথচ আল্লাহ পড়া নাজিল করছে কার হতে বিআই ডাল দি ভাত খাই। আল্লাহ কহর ইকা বিসমিল্লাহ বিকেল্লা জিকাল্লাহ, তার নামে পড় রে বান্দা, যে রব, যে মালিক তোরে বানাইছে, রবের নামে পড়। এরপরে তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট হইতে হইতে উঠি যাও, তাতুড়ি আবার। তবে আমি আল্লাহ রসুল, আমার মদিনার নবী সাহেবের রসুল আছে, 2টা পড়া ছাড়া সব পড়া পড়ে। এই জন্য লকডাউন আব্দ পড়ার লাগবে না, বই বেশি ছবি চাই এলা যা, তুই অত পাস কি পাস? আমি 6 মাস পর আমার দশত গেছি, আর তো ঘাস বড় হয়ে গেছে, আর ঘাস সালাম দেয় আফসারি নিয়ে কিনলে আইস ওয়াজ কর, মাল খামা গেছে আমরা পাঁচজনে হলে এত বছর হল পাঁচজন শব্দ শিখেছি। আচ্ছা ঘাসে এত বড় হয়ে গেছে, কি অবস্থাটা দুনিয়া চলে রে বলার মানুষ বুঝবি রে। এই রঙের রং না, সামনে আইতে আছে রং, বিশ্বযুদ্ধ দিতে করে তামা করিয়ে নেবো মারি, মানুষ পাওয়া যাবে না চাইলো। এগুলো আমরা দেখতেছি, আল্লাহ আমাদের দেখাইতেছে মনে হয় যেন। আল্লাহু আকবার, কথা শেষ। রেডি? রেডি আছো তুই? বাড়াচ্ছে তুই কারো কথা নিচ্ছ, আদা সুদ কম, ওই যে সব করে আমার কষ্ট হয়। দূরের গুণ 1 পয়েন্ট কমা, ফ্রেন্ডেল এভাবে থাক, একটু আরো কমা, সামান্য একটু সব করে দেয়, আমি তো মরি যাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। জুল তাফসীর কমিটি বলা সদর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার চোখের মনে যুব সমাজ, বিশ্ববিখ্যাত স্কলার বিন্দু, মুরব্বিয়ানে আইজম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানকু আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক বকশিশ করে অল্প কথা রাখবো, আগে ভাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘন্টাকে ঘন্টা বয়ান করার মতো শক্তি নেই, তবু এত কষ্ট করে গেলাম, হুজুরে 50 মিনিট কথা বলছি, এখন সব নকলে গেছে। আধা ঘন্টা করে জিকির, আধা ঘন্টা করে দরুদ, এরপরে আধা ঘন্টা পোস্টার পড়ে, এই না তো 1.5 ঘন্টা শেষ। এরপর নবওয়াজ রে, আমরা তো এইভাবে পারি না, আমরা ডাইরেক্ট আলোচনার ভিতরে ঢুকলো, 50 মিনিট কথা শেষ, রাগ হওয়ার কোন যুক্তিকতা নাই। গতকালকে তো দেখছেন ফেসবুকে, কক্সবাজার ছিলাম, সারাদিন সারা রাত, কষ্টের আর শেষ নাই। আসছি দিন আল্লাহ শুকরিয়া,
আলহামদুলিল্লাহ কর। যেখানে বলে এত ঘন্টা ওয়াজ করুন, আমরা তাদের দাওয়াত নিই না। আর আল্লাহ যাতে মরার আগেও তাদের দাওয়াতে আমার না নেয়, দরকার নেই শুভ ওয়াজের। হাজির হমু, ওয়াজের দায়িত্বটা আল্লাহর কাছে। আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। অল্প কথা যদি বরকত হয় তাতে কি ঠিক নেই? শোনা জানি রে কিসের জন্য শোনা জানি? একটু হুহা করিও। শীত তো ভিতরে নাই, তুমি তো রামের ভিতরে হাত দিয়ে এমনি বলেছ। মাহফিলে আইলে তোর কালা জ্বরের ব্যাগ গেন্ডালা দেয়, সাহাদা মানো গেলে তুই এমনি লাড়া খাওয়াই হাতে। একটা বুড়ো কাজ দেশে বাইলকে ঠিক আপনি দে। আজকে যে বিষয়ে আমি কথা বলবো, বিষয়ের নাম আন্তর্জাতিক আখেরাত দিবস। কি দিবস? আমি যেভাবে পড়া দিছি ভাই, আমার পড়াটা তো সেইভাবে দিতে হবে। আন্তর্জাতিক আখেরাত শুনছুতি এ কথা আমি বয়ান করি না, তুই শুনছুত কখন? এটা নতুন আবিষ্কার করছি। আমিন কবরা শুনছত? আন্তর্জাতিক যক্ষ্মা দিবস, কাজ দিবস, দাঁড়িয়ে দিবস, আমসা দিবস, বাংলা ভাষা দিবস, বাংলা ভাষা, ম্যারিজ ডে, বার্থডে কয়েকদিন আগে গেছে। কি ধরে কথা কষ্ট রে ভাই, তোরা আমি সুখ দিতাম না তখন 50 মিনিট, তোরা গরম করে এলি, তুই কথা করতেই ভালো লাগে। হাতিবাস নাই কি নাই? এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। গুগল শরীফ সাহস দিলে দেখবি যে 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোমে 15 অক্টোবর আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কি ধোয়া দিবস? 2008 সালে নাডালা বানাইছে, ভোজ্জা নাডালা। আল্লাহ খাড়া 2008 সালে বানাইছে হাত ধোয়া দিবস। 2020 সালে তো খালি হাত ধোয়াই। সব দিনে আল্লাহ কি করতেছে? হাত ধো মাস্ক লাগা, দুধু হাত ধো মাস্ক লাগা। আগার ফুলে খোলা করছে আকাম জসিম না ধর কথার কথা আর কি। আবার জসিম গ্রুপের রাগ হচ্ছে, মা কহুত্রে তুই যে কামটা করছ, তোর আব্বার আর নাকসুল কাশ্যপ, নাক কাশ্যপ, তোর আব্বার কানো দড়া লাগাই গ্রামীরা চাচাইব। এটা তো আবার শহর, কমিশনারের কানো দড়া লাগায় তোর আব্বারে চাচাইব। তুই কেন কাম করছ? আমরা 810 কোটি মানুষ আল্লাহর সাথে যে একটা আচরণ করছি, এই জন্য আল্লাহ আমাদের মুখ চাইতে আর রাজি না। মুখ মাছ লাগা আল্লাহ। আর কি নাক কাটা গেছে নি? এটা লাগালে নাক কাটা গেছে নি? আরো কি কানো দড়া কথা কয় না, কৌতুরি রয়েছে তো কানো দড়া লাগাইছে নি? আরো আছে একটা কালা মাছ, বুঝলিল্লা কুত্তার মতো লাগে মানুষ একটা রে কুচ্ছা 3000 বার মূল্য আয় বাসা আমার মুখে ইদায় লাগাতে। আমার আল্লাহ মহব্বত করে আমার ফেসটা বানাইছে, আমি বছর করতে রাজি না। আমিন ক টিকা বানাইছে তোর আগে? যেদিন টিকা বানাইছে সেদিন তো করোনা ভাইরাসে জার্সি খুলিয়ে এলেছে। এতদিন খেলছে আর্জেন্টিনার হয়ে, এখন খেলবো ব্রাজিলের হয়ে। জিন চেঞ্জ করিয়ে এলেছে করোনা ভাইরাস। তখন এটা মরে যায়, মানুষ মরে যায়। আর তোরা মরবে ওটা আর করোনারে মারবি। ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, ব্রাদারের মুখে মাস্ক। তাহলে হাতে হাঁটা কেন? আল্লাহ আল্লাহ শানু মহাগ্রন্থ আল কোরআনে ইনফরমেশন দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, জুনুদ নিয়ে 13টা আয়াত আল্লাহ নাযিল করছে। আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। আসমান জমিনে আমি আল্লাহর কিছু সৈন্য আছে রে মানুষ, এগুলা তোমার মাইক্রোস্কোপে দেখা যাবে না, তোমাদের রাডারে দেখা যাবে না। দুনিয়ার সকল বিজ্ঞান মিলেও আমার এই সৈন্যগুলা দেখে না। করোনা ভাইরাস মহান আল্লাহর সৈন্য, কথা ঠিক কিনা? রংপুর তো বিকাশে আগার গাঁ কুদ্দুস দোয়ানো বিকাশে 10,000 আছে। কোন কাজ? কথা ক, তুই কথা বোঝস? আমি তো তোকে বাড়ির মানুষ, এরকম আঞ্চলিক বক্তার হাইবি কই। কোন কাজ? কুদ্দুসের দোয়ান তো বুড়িয়ে উড়াই কুদ্দুসের পাওয়া ধরে এলাম করে। আপনার বাপ লাগে না, আপনার দুলাভাই লাগে না, আপনার আমার টেয়া দিছে। টেয়া কি বিকাশে দিছে? টেয়া দিছে কি? ফোন করে বলো, আরে না থ্যাংকিউ দিব, আব্বা টেয়া খাইছি, সুখে থাকিস, আসিস আল্লাহ যদি বাঁচায়। করোনা ভাইরাস যে দিছে তারে না ভয় পাইবি? জিজ্ঞাই হবে একটা মানুষ আল্লাহরে।
700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দুনিয়াতে, কইতে হইতো না। আর মুসলমানেরা আল্লাহরে বাচ্চা দেয় না। কি ঘটনাটা ঘটা চাইল অল্প সময় মেসাকা করে গেলে কত করে আল্লাহর কাছে ধরা দিতে ফোন দিতে আর এলাই কি করি যেভাবে লকডাউন করে ডাউন করে গেলেছে কি তো করো, ভাতটা খাওয়ান লাগবে, ওড়ালে করন লাগবে, চার নামে হরিস যা করোনা ভাইরাস আমি উড়ে নিয়েছি। একটা মানুষ আমার আল্লাহরে ফোন দেন না, একটা মানুষ আল্লাহর দিকে যাচ্ছে না। আল্লাহ দিছে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের মার বললে টিকা করে দিছে, মারব তো। কত সব করি বানাইছে রে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ সূরাতিহি হাজমের আল্লাহর দিকে নিলে আয় সূরাতিল্লাহ। আল্লাহ বনি আদমের সূরতটা আল্লাহ সূরতে বানাইছে। মাসকাত শরীফে হইলে হাদিস বাবু সাল্লামের সুবহানাল্লাহ কবরা। সূরাতিহি সূরাতুন যদি অর্থ করেন দে খুলকিহি, তাইলে খুলকিল্লাহ আল্লাহ চরিত্র দি আল্লাহ বনি আদমের বানাইছে। তাইলে এই ফেসটা আল্লাহ জাল্লাহ শানুর ডিজাইনে, এই ছবিটা আল্লাহ সাইতে না মুখে মাছ লাগালাইছে। আজ পর্যন্ত আল্লাহরে কেউ জিজ্ঞেস করলো না মাহবুদ তুমি কি শুরু করছো, কাবা বন্ধ মদিনা তৈয়বা বন্ধ, ঘটনা কিটা? তোমার কি দয়া লাগে না আমাদেরকে? কেউ আল্লাহরে বার্তা দেয় না, এত আদি করোনা ভাইরাসের কোবাই তোমারে আল্লাহ করলাম তারা এটা কেউ দেখতো না। ডাক্তার রুগী ব্যাগ ভাইরাস তো হাতে হাঁদা কেন, হাতে ভিতরে হাঁদা কই লাভ ইউ তোরে হাওয়া ছাড়ি দিয়ে বললাম ডাকাইতেছে রো হাওয়া ছাড়ি দিবি তুই করোনা ভাইরাস। ঠিক রে 2008 সালে আন্তর্জাতিক আবহাওয়া দিবস, ঠিক নেই? আল্লাহ কয় বন্দা আমি যে আন্তর্জাতিক আখিরাত দিবস উদযাপন করি, তুই কখনো ইমাম গাজালি মহাগ্রন্থ আল কোরআন থেকে আখিরাতের নাম রাখছে 160টা। আমি 160টা বাদ দিন নিজে নিজে ছোট্ট মাথা দিয়ে চিন্তা করলাম, আয়াতে কারিমা গুলো একটু চাইলাম আর কি। ছোট মানুষ আবার আমার জ্ঞানী মনে করছে 136 রকমের দিনটারে আল্লাহ নামকরণ করছেন। সুবহানাল্লাহ কই তুই আয় গেছি ও আসো আয় করিম সুবহানাল্লাহ আয় করিম, তুই শুধু রানের ভিতরে আপনি বই থাকবি তুই কিনলে সত্য আল্লাহ তো তুই বাদ দিয়ে হুতি থাকবি রেডি নি জোয়ান কাজ দে ওই শুনি আজ এমনি করেন 100 মুহূর্তে একটা সেকেন্ড, 10 মুহূর্তে কাজ আদায় করিয়ে নিবি, আরো 90 মুহূর্ত জমা থাকবো। 1 সেকেন্ড বহুত বড়, স্টপ ওয়াচে টিপ দিলে দেখছি 100 মুহূর্তে 1 সেকেন্ড, এটা তো মনে করো সেকেন্ড একটা কিটা রেডি নি তাহলে বুঝা গেল তুই রেডি আছো, তো ওয়াজ শুনবি, ওয়াজ হাঁদাইবো ব্যাটে মালে মেলে লাগছো আরে হলো ও কিতা কাঁদাই না গুজুরের নামাজ এত দোয়ারও নাই, ঠিক নি? এবার স্যার আন্তর্জাতিক হরা বেগ করে দিবি, তুই হরা না দি টুলের তল হলে কিন্তু তোরা হরাই বলবি আন্তর্জাতিক 136 রকমের এ কিয়ামত মাঠে আল্লাহ নামকরণ করছে। তো আমি লিখছি ইয়ামুন ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে, এইভাবে 136। আমার খুতবাতে হয়ে যাবি 2 মিনিট লাগবে কইতে, স্টপ রাখলাম, ওয়াজ আগাইতে ইচ্ছা না, সময় লস করে গেলেছি 18-20 মিনিটের মতো। তো প্রথম আমি নামকরণ করছি আমার আল্লাহ যেভাবে বলছেন আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিক দিবস আছে প্রায় 1000-এর মতো, রাষ্ট্র আছে 300, আভ্যন্তরীণ দীর্ঘিকাংশ হিসাব করলে আইয়ের দিন 20,000-এর উপরে, বছরে 368 দিন। মানুষের দিবস যা বানাইছে আরো বছর বানান লাগবে আল্লাহ, ঠিক কিনা? আবার বার্থডে, ম্যারেজ ডে, গায়ে হলুদ ডে, আদা ল্যাংডা ল্যাংডা ওইলে কাবো ওইটা দিবস একটা, আরো আছে কি হঠাৎ দিবস ডে, আজকে কেউ মরে গেলে দিবস একটা বানালা 3 দিনের শোক, এটা দেখো হঠাৎ দিবস। আরেকটা আছে দিবস রাতস ডে, অর্ধেক দিন অর্ধেক রাত উদযাপন করে, ঠিক না? সব কথা কোথায় না আরো মারিয়ে কবাই এর থাক, ঠিক নেই? এই দুনিয়াতে দিন রাত
কয় ঘন্টা? আরো একটা কথা কই দিন, অর্থ বুঝতে সহজ হতো না। আল্লাহ দিন বানাইলাম হাত কানায় ফি সিত্তাতি আইয়ামিন, এরপরে ইয়াউমুল জুমআ। আল্লাহ মহাকাম তাও কোরআনে তো ক্যালেন্ডার লাগা দিয়েছে, ক্যালেন্ডারের ফিসটা হবে 12টা। কয়টা? 12টা। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। তাহলে দিন বানালেও আল্লাহ, মাস বানালেও আল্লাহ, 368 দিনে বছর। ও মাগো, মানুষের 20,000 দিবস আবিষ্কার করছে। এবার আসেন সূরা মায়ারুজের 4 নম্বর আয়াতে আল্লাহ দিতেছেন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। তা'রুজুল মালায়েকাতু ওয়া রূহু ইলাইহি, সেই দিবসে নবী ও আপনার প্রভুর কাছে, আপনার আল্লাহর কাছে জিবরিল আমিন এবং ফেরেশতারা উত্থিত হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। নবী ও সেদিন কত লম্বা নবী আমরা জানেননি? সে দিবস লম্বা হবে 50,000 বছর। কে কয়? এ বালামে দেখিয়েন খতিয়ানের নাম মারিজ, জেল নম্বর 7, জেল নম্বর 7। খতিয়ান বুঝে লাইল টেলা মাটি আছে তো আয়াত পেলে বুঝে না, কই হুজুর এটা পানাছি রে কর। খতিয়ানের নাম মারিজ, এ খারিজ নম্বর 7, খারিজ নম্বর 7। দেখছেন নি? এ 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শানু কর সেদিনের লম্বা হবে, দীর্ঘতা হবে কত? 50,000 বছর। এই পর্যন্ত আল্লাহরে কি আপনারা ফোন দিছেন? আল্লাহ এই যে 50,000 বছর না করে নির্যাতন করবেন, শাস্তিটা দিবেন, আমরা দয়া করি মায়া করি আমার জন্য শর্ট করিয়ে। নবীজি নামাজের পর দোয়া করতেন, হায় হায় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়েন। নবীজি আরো বলেন, মান্না পেশা ফাকাদ হালাকা, যাকে প্রশ্ন করা হবে সে ধ্বংস হয়ে যাবে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কো নবী ও সহজ হিসাব কি? নবী কয়, আয়েশা জানো নি যে 50 আলফ সানা, 50,000 বছর যে দিনটা লম্বা করবে, তামার জমিন হবে, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। আয়েশা মানুষের মাথা, তারপরে বাটি উল্টে মগজ টক বক 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 করে উতরাইতে থাকবে, কারো পরনে জামা কাপড় থাকবে না, সব উলঙ্গ। ফ্যান্টও থাকতো না, ফ্যান্টও থাকতো না, সব উলঙ্গ। নবী ও এই কষ্ট বুঝি, এই জন্য আমি হিসাব ইয়াসিরা দোয়া করি। হুজুর হিসাব ইয়াসিরা কি? মহান আল্লাহ ট্রাইব্যুনালে তোমার আমল নামার দিকে সিল মারি দি, আমি হাউজে কাউসার তোমার উম্মতদেরকে পান করাবার আল্লাহ আরশের নিচে মহব্বতের বান্দাগুলোর স্থান দিয়ে দিকে জান্নাতের দিকে পৌঁছাই দিবে। এটার নাম হিসাব ইয়াসিরা, ঠিক কিনা? আর অমুসলিমদের জন্য, তারপরে ফাফিদের জন্য 50,000 বছর লম্বা। এখন রফিকুল্লাহ তো এখন আল্লাহরে ফোন দিল না, মাবুদ রে তুমি মায়া করে আমার জন্য এটা সহজ করে দিও। আমরা এখন আল্লাহর কাছে দরা দিলাম না, কথাটা ডাইরেক্ট আল্লাহ বলতেছে। কে কয়? এটা কি নবীর কথা? ডাইরেক্ট আল্লাহ সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয়, বান্দারে তুই যে এত দিবস উদযাপন করস, যে আন্তর্জাতিক আখিরাত দিবসটা উদযাপন করি, 50,000 বছর লম্বা করিয়ে দেয়। ইয়ে দাও না সবুরা, তারা মৃত্যু কামনা করবো। আসল মাঠ নবীর পর্যন্ত আল্লাহ কি শুরু করছে? আর কত কষ্ট দিবেন? কাফেররা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ব্যাগে মিলি দেবো, আল্লাহ মারিয়েলাম নাম নেই তো কে মেরবে তো বলে মরণ ফেলাস টিকে গেছে। আর মরণের তো এ নির্যাতনে থাকবো, তুই 1000 বার মৃত্যু কামনা কর, মারবো কে তোরে? এইভাবে তো করে লটকাই কয় কে? ইয়ে দেও না সবুরা, তারা অসংখ্যবার মৃত্যু কামনা করবো, মরণ আর দিত না। আহারে কষ্ট। অনেকে জেলে আত্মহত্যা করে, 17-18 বছরের মামলাটা ফাইনাল হয় না। কি হাতে শাস্তি হবে না হাসি হবে কিচ্ছু হয় না, জীবনে আর দেখতাম না, এত কষ্ট আর কত সহ্য করি। আসলে মাঠে দেখবেন আত্মহত্যা করতে চাইব, মরণ তো নাই। এই কষ্ট থেকে বাঁচতে হইলে কইতে মাবুদ আমরা দয়া করে মায়া করে আমাকে সহজ হিসাব করবেন, আল্লাহ আমাদের কষ্ট দিয়েন না। আল্লাহ তুই কইসি রে বন্দা, কইসি কথা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় বন্ধুরা,
আমরা আখিরাতমুখী হতে হবে, আখিরাতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। দেখেন এই দিবসের নাম আল্লাহ রাখছি ইয়াউমুন আদ্দন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আচ্ছা এসব কিসের ওয়াজ করেন আমরা বুঝলাম না। কোরআনের কোন দিয়ে আমরা এই সমস্ত কথা হান 1500 বছর ওয়াজ শুনলাম, এই সমস্ত কথা কেউ কয় না। বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। মহান আল্লাহ সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কয় ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুসলিমরা পাপীরা আঙ্গুল কামড়ায়, কি করলাম কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলাম না, কেন আমাদের রব হিসাবে মানলাম না। আল্লাহ কম্পিউটার বানাইলাম, এই হাতে বিমান বানাইলাম, আমার এই বিমান দিয়ে মহাশূন্যে হাজার হাজার মানুষ প্রতিদিন চড়ছে। আল্লাহ এই হাত দিয়ে কত কিছু করলাম। কম্পিউটার না বানায়, বিমান না বানায়, ফেরি না বানায়, জাহাজ না বানায়, এই হাত দিয়ে মহাগ্রন্থ আল কোরআন দেখতাম, নবীর হাদিস দেখতাম, নবীর যদি চিন্তাম আজ মুসলমানের লোকের দলে দলে জানা হয়ে যা। এই তারা আঙ্গুল কামাই, ও কে কয় আরো জোরে কোন সূরা? ফুরকান। কোন সূরা? আরো জোরে কত নম্বর? 27। কত নম্বর? 27। এই আলেম বই রয়েছে, কইব আপনি কি বুয়া মারে নেন? ওই 27 নম্বর আয়াত। আঙ্গুল কামড়াইবো ডোনাল্ড ট্রাম্প, কম্পিউটার ম্যানেরা, হাজার হাজার কোটি কোটি মানুষ হাসো মাঠে আঙ্গুল কামড়। আল্লাহ কি করছে এই জানে। তখন আমরা দিচ্ছি আমি বাড়ি রে, তোরা না আঙ্গুল বেকুব কইছিলে, আমরা শীতের মধ্যে বই বউ শুনছি, তোরা কইছো তো আমরা বলে বেকুব। আসলে বেকুব কে? শ্বাস ওষুধ লাগে ঠিক না? তারপরে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস লাগছে? হ্যাঁ সাতসারি কি রোজ গরমে আমি আনি গালি সে আনা জীবনে এসব কথা বললাম না। তো সুলতানা দিবস কোনায় আছে? আমি আফসারি সব দিয়ে দিতে বললো গিরাছে সুলতানা দিবস। আসলে মাঠে দেখবি কোটি কোটি মানুষের খালি চুল টানবো। ডোনাল্ড ট্রাম্প কত সুন্দর চুল, এই দিক দিয়ে বক্তৃতা দেয়, চুলটা টানিয়ে নেবো, মারো কনি মারো কনি। আফসার হিসাব আপনি কোনায় হাইলেন এত সুন্দর কথা শুনবি নি রে? কথা কেন শুনবি নি রে? মহান আল্লাহ করতে আছে দুনিয়ার মানুষ। হায় হায় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর-রাহমানের 42 নম্বর আয়াত। কত নম্বর? 42। কত নম্বর? 42। আসেনি? আছে। কত লাগবে? কত কি আছে ভাই এখানে? না এইসব সেনাগিরির কে জিজ্ঞা ডিস্টার্ব করবে, সে দাঁড়ায় মানুষের কাছে নামা ছিল। কথাটি স্যাটেলাইটে চলে যাচ্ছে, বেড়ানো লইতেছে সারা ওয়ার্ল্ডের জন্য। আয় মাইক্রোফোন তো 3 ফুট দূরে যাই, হাতে টানে হে আরে বিত্তে হাঁদাইতেন আর বেশি খেল লাগছে তো আমদারি গিয়ে নাই করি। আমি আমার সিস্টেম মতে বুকের পাওয়ার জেদ্দুর করি, আরো মারলেও কাম হইতো না। শেষের জন্য কোনো শুননি শুনা জানি হাতে তারা বাতি লাগা দেখি সিটি এনে মার কোনো জিডি নেই মার এনে দে এনে মার শুনছি চেদ্দুরের জন্য চাইলে সরে আকাশে বাতাসে সিবাসা বা ডেঙ্গা আঙ্গা ওয়াজ নেওয়ার দরকার নাই। চলবে না। আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? দেখেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নবী সেদিন আমরা চিনবেন পাপীদেরকে, তাদের সামনের চুল ধরে, পায়ের এই আঙ্গুল ধরে এভাবে গোল্লা করে খন্ডায় লটকা লটকা মারবো, ঘুষাইব। আসল মাঠে দেখবেন চুলটা দিতেছে কিছু লোকের ফেরেশতা ধরিয়ে চুল ধরি বুড়া। কে কয়? দেখছেন সূরা আর-রাহমানের 42 নম্বর আয়াতে। আমার বলার যে সমস্ত সোনা বন্ধুরা বফ কাটিং চুল দেখছে এই লম্বা করি, যুবকেরা রে হুন্ডা চালাইবার সময় চাইতে লুকিং গ্লাসে আল্লাহ আমার চুলটা কিভাবে লাগা। আফসার হিসাব যে করলো সূরা আর-রাহমানে করছেন চুলটা টানিয়ে নেবেন, আপনার টানিয়েন না, চুলটা আর বেজ্জিতি করিয়েন না। আল্লাহ তুই কষছি হ্যাঁ কইছি কজা কথা দিলাম আমি তোর অপমান করতাম না। কাফের সহ মুসলিম জিডিয়া সিডির চুলটানি কন্যাল কথা ঠিক কিনা? আমার ভোলার অনেক আম্মাজি আছে বফ কাটিং চুল, ভোলা সরকারি কলেজে পড়ে, ভোলা লগে এভাবে কথা কয়
এভাবে 10টা আঙ্গুল একসাথে লাগা হয় পার্কে, ঠিক নেই ভাইয়া? তোমাকে অনেকদিন দেখি না ভাইয়া, করে দেখছি না আঙ্গুল 10টা একসাথে, ওই আঙ্গুল দেখাই পারলা আংটি আছে না, স্বর্ণের আংটি 10টা দেখাইতে ভাইয়া, তোমাকে অনেকদিন দেখি না, কেন তোমাকে ভুলার মতো নয়। এদিক দিয়ে বফ কাটিং চুল এনে পড়ে, শুনে দিয়ে আপনার লাভ আসেনি? এরকম আম্মাজি ভোলা একজনও নয় রে। চুল কত শক্ত, শ্যাম্পু রেড দিয়ে দিছে কত সুন্দর, মহিলা চুল খুলি আর ডার্লিং এর বান্ধি রেখেছে, এ বাঁধন যাবে না ছেড়ে। দেখছেন অ্যাডভার্টাইজটা দেখছিলেন নি আরো 4 বছর আগে? আমাদের অ্যাডভার্টাইজ ছেড়ে দাও, মানে আমাদের কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া শক্ত হইব, মোটা তাজা হইব, চুল বোলা তু সর্বসন পর্যন্ত লম্বা হইব। ডার্লিং এর সহ আরো 10 জন পুরুষের বান্ধি রেখতে পারবেন, ডার্লিং পুরুষ চলে যাইব, মগর আমার চুল ছুটত না, এ বাঁধন যাবে না ছেড়ে। কথা কেন এ বাঁধন? আল্লাহকে বান্দা তুই আল্লাহ দিলে এসব কাম পারলো, তোর চুল চুল আলাইম তো আই কে কর, তোর চুল চুল আলাইম তুই চুল দিনে এভাবে বক্তৃতা দেস, তোর চুলটা এটা ইউ কাছে মাজুলে শিখে কর, তোর চুল টানা হবে, মাজুলে শিখে তোর চুল ইতি আল্লাহ, ইতি দেখছেন না কিতা কয় আল্লাহ? আল্লাহরে এখন ফোন দিলেন না, চুলে কিতা কিতা লাগা বাম্বালার মতো করিয়ে নিয়েছে, চুলি দিয়ে লাল বানাই, যুবকেরা আল্লাহ বাম্বালার মতো বানালে চুল কেন আল্লাহ ডিজাইন করছে কালো, আল্লাহ মাই ডিয়ার লর্ড দিস ইজ নট বিউটিফুল, এটা কোনো সুন্দর না, আমি এটা একটু লাল করি, বাম্বালার বাঘের মতো লাগে, ডাকাতের মতো লাগে, ঠিক নেই? চুলটা নেই ভাই মতো দেয়া, চুলটা নেই দেখ সত্যি। এবার এই দিবসের মহান আল্লাহ কত কুলমাল, আন্তর্জাতিক মালের হার ফরানো দিবস। আচ্ছা ভাই কি কোন বুঝতে পারতেছি না, আসলে মাঠে কিছু কিছু মানুষের মাল সমুদ্রে মাল দি যত সম্পদ উপার্জন করছে, মালগুলা দিয়ে তার গলায় হার ফরানো হবে। এতদিন পড়ছে ফুলের মালা, ফুলের মালা পড়ছে, এখন আল্লাহকে তোরা মালের মালা পরাই হাসর মাঠে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আমি যাদেরকে মাল দৌলত দিয়েছি, এ মাল দৌলত দিয়ে সে কৃপণতা করেছে, এ মাল দৌলত যাতে সে কল্যাণ মনে না করে, বরং এই মালগুলো হবে তার জন্য অকল্যাণ। আসলে মাঠে এই মালগুলো আমি তার গলায় ভরাবো। কে কয়? সূরা আলে ইমরান 180 কয়শো 80? কোন সূরা? আলে ইমরান 180 কয়শো 80? ওই গুলিস্তানের মতো ঢুকাইলন 100 দাসিল 100 3-4 জনের এটা ধরে ধরে বলা কাস্টমাররা একদিন আরে টান দিব গেলেছি ভিতরে কোথা টান দিব আরে টান দিব 180 দেখছো তুই আয়াতটা বলছে 100 কয়শো 100 ঢুকাইলন 180 নম্বর আয়াতে কয় সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, সে যেটা দ্বারা কৃপণতা করছে এটা তার গলায় মালা লাগবে। আসল মাঠে দেখবেন কিছু মানুষের গলার মধ্যে বিড়ি ফিল 10টা 100 টাক ইট বালু ইট, তারপরে আরো আছে কয়লা টয়লা সহ এমনি বিড়ি ফিল্ডের ভারে কাটতে যাবে। আল্লাহ গলা চলে যায়, ফেরেশতারা ভিসি দিয়ে আসতে দরজনে দড়িয়ানে ট্যাঙ্গি ডালে সোজা করে হাতের টানে সোজা করে আল্লাহ মরে যায়, মরিচ কোলা করে মাল কামাইছে দেন সরকার দেয় নদে। কারো গলার মধ্যে দেখবেন যে বোট, ফিশার বোট 4-5টা, ইলিশের জাল প্রত্যেকটি এমনি কাটতে কেটে আল্লাহ গলার একটা গলার মধ্যে লটকা দিব তো আরে বেয়ে হয়ে যাবো। আল্লাহ হারিয়ে না কারণ তারা ভিসে দি ট্যাং দি আতিরি সুদা করে আল্লাহ ডাকাইতে যাইতো ভিতরে মারতে দেয়। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, আই বিল কোম্পানি বিল মাল বিল ডলার বিল ইট, যা নিতে পারেন। হাজমের গেছে মালের দিকে, সুবহানাল্লাহ কইতেন না?
সোনা বন্ধু যারা এবার মাল কামান আল্লাহর রাস্তায় খরচ করিয়েন, যাকাত দিয়েন, ইলিশ মাছ কিছু আল্লাহর রাস্তা দিয়েন, মাল কামাই খাইয়েন না। আসল মাঠে দেখবেন কিছু কিছু মানুষের গলা কম্পিউটার ঝুলতেছে, কয়েক লাখ কম্পিউটার। কিরে 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 আল্লাহ, কম্পিউটার কিছু কমান না, বিল গেটছে না, ওর মাগো মাইক্রোসফট কোম্পানি না। কিরে কম্পিউটার দিয়ে যারা ওয়ার্ল্ডের মালা তাহলে সব নবীজিরে মানলি না, আল্লাহরে মানিস, যাকাত দেশ, অন্তর মালেরই তোর গলাত লাগাই দিছি। কারো গলার মধ্যে দেখবেন লঞ্চ, বড় বড় লঞ্চ, শিপ। আল্লাহ কত সুন্দর ফিল্ম দেখাচ্ছে আপনাদেরকে, হাসির ছনে মধুর সুরে দিয়া দিতেছি কলিজার টুকরারা। কথাগুলা কিন্তু হাসির না, অত্যন্ত কঠিন কথা। তাহলে এই দমকি থেকে আমরা কি শিখলাম? মাল দৌলত যা আছে আমরা হিসাব করে যাকাত দিব, আল্লাহর রাস্তায় কিছু খরচ করবো, বাদ বাকি গুলো আমরা ব্যবহার করবো। কথা ঠিক কিনা? এই দিবসের নাম রাখছে আল্লাহ হামিউল মাল, ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ দিবস। সূরা তাওবার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়ায়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। সেদিন আমি মাল গরম করে যে সমস্ত বান্দারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তাদের কপালে পার্শ্বদেশে ফিটি আমি দাগ দিব। কে কয়? প্রথমে দিব কপালে, সাহায্য চাইলে মাহফিলের চাঁদা চাইলে কত দিব? কত মাহফিল একা পরে আস অন্ধবানা বেচা কিনে এই বুড়কুঞ্চি করছো তো, এই জন্য এখানে হাসর মাঠে এদিক দিয়ে দাগ দিব। যা হরে আস, ফাঁস দিছিনি এই জন্য ফাঁসে দাগ লাগাইবো। এরপরে অফিসে চাইতেন গেলে স্প্রিং এর চেয়ার, যা পরে আস এক কথা করে ভাত করে স্প্রিং এর চেয়ারটা ঘুরে গেল, সব করে ঘুরে ফিসে কম্পিউটার টেবে। দেখছেন নি কি সুন্দর ছবি আল্লাহ দেখার? 3 জায়গায় দাগ দিব। কয় জায়গা? আর ছোটবেলা আপনাকে মনে আসেনি বুড়িকে কোথার কাটাটা করতে আসবো, গরুর অসুখ হইলে গরুর দাগ লাগাইতে, ঠিক গরুর যে দাগ লাগাইতো তারা কি কইতো? গোয়াল। এক ক্ষতি লোক তো এটা আমার মানে নাইনাথপুর আমি দিয়ে গেছি ভোলাতে চাষাবাদ করি খালি, তো সব আমাদের এক গোয়াল্লা। কিতা কয়? গোয়াল্লা একটা সর্দি, গরুগুলা একসাথ করতো। কিভাবে ডাক দিত? সুর দিত কিভাবে? ওই হাতে রয়েছে আমাদের আকসাম শরীফ এভাবে ডাক দিত। বুড়িকে অন্য আছে, আমরা প্রাইমারি স্কুলে উঠতে দেখতাম। বুড়িকে কইতাম দাদা আরো ডাক দেন না। ও ডাক দিলে গরুগুলা নিয়ে আসতো, গ্রামে যখন আসতো এভাবে ডাক দিত। এটা দিলে অসুস্থ গরু যাবে, বুড়ির কাছে আনলে কাশি গরম করি লাল করি গরুরে ও পাই, বুড়িকে 3-4টা দড়ি চাপ দি গরুরে এনে লাগাই দিত, কিতা কিতা মেডিসিন জিরবের মধ্যে লাগাই দিত। গরু উঠতে লাগে, বুড়িকে কন্যা তো গোলা গরু তোরা উঠি হয় মরবি না রোদ ভালো হইব তোর, তুই ডাক চক্কা হয় মরবি নহন মরলে অঞ্চল করে দিও। গরু কত জোগাড় দিত, গরু ডরাইতো তো দাম্বি দিয়ে উড়িয়ে না। হাসুর মাঠে দেখবি তুইও যখন হাসুর উঠবি, কিছু মানুষের দড়িয়ে নে ফেরেশতারা আটকা টান দিয়ে তোরে সেদিকে দিয়ে হতাই পিঠের মধ্যে দাগ দিব। সামরা হওয়া গন্ধ শুনে যাবে মা ডাকাতে বলো মামাকে ফির সেদিকে ফেরেশতারা আগে 8-10টা সাপ দিয়ে হাড়াহাড়ি ধরিয়ে দিবি, সাপ মাগো 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 মাগো। এরপরে এমনি হতে হাড়া দিবে, এদিকে সা এদিকে সা, সাপ মাগো মাগো। কোরআন তো খেয়াল করছ, কোরআন তোরে কি ইনফরমেশন দিতে আছে। হাসুর মাঠে দেখবি বড় বড় কোম্পানি, দাদা বুঝছেননি, গার্মেন্টস এর মালিক, বিভিন্ন গাড়ির মালিক, কত কিছু আসলাম ভাই, কত কোম্পানির নাকি চেয়ারম্যান, সব মাল তালিটি গরম করে
মা করছে হে গেডি থাকা দিয়ে আসতে 10-10টা সাপ দি ধরি দাগ লাগাই দিবে ভিড়ে নই মাগো মা মা করছে বাবা কথাটা কয় কে এত ডক করি এই সূরা তওবার 35 নম্বর আয়াতটা আর 69 জীবনে 69 এত সুন্দর করে বলে নাই তোদেরকে আমি তোদের মতো খাওয়াই দিছি আলহামদুলিল্লাহ কবটা এই জন্য এটা দেখো আন্তর্জাতিক মাল গরম করে দাগ দেওয়া দিবস ইয়াউমা ইউহমা আসেনি ইয়াউমুন কথাটা আসেনি ইয়াউমুন আসেনি দেখছেন নি খবর কেমনে কয় মহান আল্লাহ কয় বান্দা এই দিবসের নাম ইয়াউমুন নাজিয়াতুল জাহান্নাম আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস আল্লাহ আল্লাহ শানু কয় وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেদিন আল্লাহ আসন মাঠে ট্রাইব্যুনালে বিচারালয়ে আজলাসে ডাইরেক্ট জাহান্নামের টেনে আনবে দুনিয়ার আদালত এক জায়গা জেলখানায় এক জায়গা কোন অবস্থা জেলখানাটা আদালতের আজলাসে আনা সম্ভব নয় আল্লাহ এমন বিচারক তিনি জাহান্নামকে টেনে আজলাসে নিয়ে আসবে তখন সব মানুষ ওয়াজ নসিহত শুনতেছে আল্লাহ আপনারা কত ভালো ইয়াতাযাক্কারুল ইনসান ইসলাম কবুল করতেছে আল্লাহর অভিযোগ নবী সাহেবের হুজুরের আল্লাহ কত ভালো দেখ কোরআন টোরআন দেন আবার দিলে যে বলা যায় আমল করিম ও হাজবিল্লাহ আজকে আলাপে না পাঁচ লোক না বয়ান করা হবে না ফেরেশতা বাত রে খুজুহু বাগুল্লু আজকে নাম দে মারো টান দারুন সুতা গুমজাই না সুতার কাছে ওষুধ বেছে কে আথার হইলে বেহাকুকে আতিয়ানো রাখছে রে নাট বল্টু থাকলে আত্মি খুলি সবাই আতিয়ানো জমা লইতাম আখু আকুলি রাখ তোর জায়গা মতো ইয়েনো ঢুকে তোর কথা উঠতে বিজ্ঞাপন উঠতে আত্মলে দিত রেডি দিবে হাতে আশা ধরে বিতে বলেন না রো আহাকে আগে আচ্ছা ইম তোর আতা শুনি জায়গা মতে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জাহান্নামের আনবো ফেরেশতারা মন করব হ্যাঁ ওসি সাহেব জি আমি জাহান্নামের ওসি বলছি আর ওই ফেরেশতা কত কয়েক কোটি আছে পানি আম জাহান্নামের আম আইলে ধাও ধাও করে চলবো সব মানুষের দায়িত্ব দিব সব বিজ্ঞানী গেলে সব বিজ্ঞান ফেল অজ্ঞান হয়ে গেছি দেখ দিলে তো আমার হাঁটাই লাখ লাখ নবী রাসূল হাঁটাইছি কোটি কোটি আলেম ওলামা হাঁটাইছি এত গ্রন্থ হারাইলাম তোর এখানে কামন আজ তুই এত চাক্কার মারাতে রে খুজুহু তারে তাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু এসকা টাম দে এসকা বাবে তাফিলে সিগা সাল্লুহু ঠিক নেই হলো কাসাতুল মাবানি তাদুল্লু আলা কাসাতুল মাহানি শুধু এন্না আড়াই যেত না মারো তা রফিকুল্লাহর যদি টানে জাহান্নামে খাড়া করায় তোরে অন্য ঢুকানো গেটে গাড়া করাছে জাহান্নামের তোর কোন অংশ খাইবে হে কথাটাও আল্লাহ কয় অল্প ওয়াজ করিও মনোযোগ দিব না রে হেদাই লাভ হইতো না শৈল্য বল নাই তারপর হুজুহু রবিগুল্লাহর ফেসের গোস্তটা আগে খাইয়ে নেবে জাহান্নামে কে কয় আল্লাহ তে পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ তুই আল্লাহ কি তা কোন রেডি আমনে আমাদের দম কইতে আছে না এটা কেন সুখ মার গাইও এই ফেস এত বডি লোশন স্মাইলাম এত ফেস ওয়াশ মারলাম আল্লাহ বলারাম মাঝিরে এখনো আমার আল্লাহরে কান্দি কাটি কইলেন আল্লাহ এত সুন্দর ফেসটাতে আমরা কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবেন আল্লাহ আমারা এভাবে কাঁদতে হইব যুবকেরা এভাবে কাঁদতে হইব লুকিং গ্লাসে তোর ফেসটার দিকে চাই তোর ফেসের তুই আগে মায়া কর পরে তোর আল্লাহ মায়া করবো আল্লাহ ফেসটারে বুঝে আনলে গোষ্ঠটারে খাওয়া লাগবে না আল্লাহ বুঝে মায়া লাগবে না এইভাবে জাহান্নামের মোরাকাবা করলে ফেসটার দিকে চাই চোখের পানি পড়লে ফেরেশতারা ভিডিও করিলে যে ফোর ক্যামেরা তখন আল্লাহরে দেয় আল্লাহ ওকিতা রে কিতা তো বলা লঞ্চ ঘাট তো আনছি ইলিশা ঘাটে তো এই যুবককে ইউনিভার্সিটি থরে এই মাইয়াকে ইউনিভার্সিটি থরে দেখছেন নিগুন কত সম্ভ্রান্ত কত ধনী কান দেখা ফেসের দিকে টানি কান সাই কান্দে আমরা যে কোরআনে কইছেন তারপর ওজন তাদের মুখের গোস্ত গুলা জড়িয়ে হইব সর্বপ্রথম জাহান্নামে আমি বুঝি মায়া লাগে না এ কথা চিন্তা করি তারা কান্দে এত সুন্দর কুত্তার ছবির দিকে চাইলে অত আল্লাহ মায়া লাগে তারা কইতে আছে প্রত্যেকটা পানির ফেসের দিকে চাইলে মায়া লাগে ও আমরা কেমনে থাকো মুখটা জাহান্নামের দিকে নেবেন আল্লাহ কো আমার বান্দা বান্দির লিস্টি কোথায় কো জাহান্নামে কো জাহান্নাম থেকে নাম তার কেটে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না
আগার ফুলের আম্মা জিরা গো, ও আগার ফুলের আম্মা জিরা, পাখির ঘরে চুলার ঘরে পাক ঘরে কেঁদে দিবেন, মোরগের দিকে চাইয়া, মুরগির দিকে চাইয়া, মুরগির গোস্তরে আপনি মুরগিটার আগে জবা করছেন, চুলি টুকরা টুকরা করে ফ্রিজ করে, তারপর গ্রিল করতে আছেন, বাজি করেনের, কাবাব করেনের, পাকের করে এইভাবে কাঁদে দিবেন, আল্লাহ মরা মুরগাটারে আমি বাজি করতেছি, তার এখন প্রাণ নাই। আপনার বান্দি আয়েশা খাদিজা আসমা, আপনি এই জিন্দা বান্দিটারে কিভাবে আল্লাহ জাহান্নামের আগুনে জিন্দা অবস্থা কাবাব করবেন? ও যুবকেরা এই জিনিসটা চিন্তা করবে, আল্লাহ আপনি আমার জিন্দা অবস্থা কেন কাবাব করবেন? আল্লাহ আপনি বুঝে মায়া লাগবে না। আম্মা জিরা পাকের করে যদি এইভাবে চোখের পানি ছেড়ে দিতে পারেন, ফেরেশতারা ভিডিও করে আমার আল্লাহকে ফাইল জমা দিব, মেমোরি। আল্লাহ দেখছেন নি, মোল্লার মহিলা খুব টকের, মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, মহিলারা জাস্টিস, তার হাজবেন্ডও জাস্টিস, পাকের ঘরে কান্দে, আপনি কিভাবে এই মানুষটারে গিরিল করবেন? সে গিরিল বানাতেছে মুরগাটারে, তার প্রাণ নাই, এই প্রাণ থাকা অবস্থা মহিলাটারে, এই পুরুষটারে আপনি কেমনে জাহান্নামের আগুনে গ্রিল বানাবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোরা বালাম বইটা খুললা দেখ, লিস্টি তার কোথায় আল্লাহ জাহান্নামীদের ভিতরে আমার বান্দা বান্দি জাহান্নামীদের লিস্টি থেকে কেটে তার নামটা জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। সাইতেই হতো আপনাদের তো আল্লাহ এভাবে দমকার, আমরা তো আল্লাহরে ফোন দিতে হইব, জান্নাতি আপনারা বলো আনে আল্লাহ দিব, আল্লাহর কাছে কাঁদতে হইব, আল্লাহ কি কয় আফসার হিসাবে আপনার মহাগ্রন্থ কি কয়, আমারে সেভ করেন না। আল্লাহকে কষছি, যা তোরে আমি জাহান্নামে নেব না, তোরে আমি ক্ষমা করে দেব। দেখেন আরো একটা মজার কথা শুনবেন নি? সূরা অর্থ দেয়াল, সাইড ওয়াল। এ সূরা ফিল মানে আলাম তারা। কোন সূরা? মধ্যবন্ধী দেয়াল আছে। এর আগে সূরা হলো সূরা হুমাজা। সূরা হুমাজাতে একটা আয়াত আপনারা দমকাইতে আছে, আল্লাহ 6, 7, 8 নম্বর আয়াত, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। রফিকুল্লাহ জানে আমি আল্লাহর আগে তোমার কলজের মধ্যে লাগাই দিও, তোর কলজাটা দেখা ভালাইম রে বান্দা, তাতলিউ আলাল আফইদা, তোর কলজা পর্যন্ত সাদা করিয়ে লে মায় আল্লাহর আগুনে কে কর? আল্লাহ। কোন সূরা? হুমাজা। কোন সূরা? হুমাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের জাহান্নামে নিলে আগুন লাগবে, তার মিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়া আন তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে রফিকুল্লাহ? 2 জায়গা। আন শামাইলিহিম নার, তাদের ডান দিক বাম দিক সমূহে আগুন। ওয়া আন আইমানিহিম নার, তাদের ডানে আগুন। ওয়া আন খালফিহিম নার, তাদের পেছন দিক হইতে আগুন। ওয়া মিন আমামিহিম নার, তাদের সামনে আগুন। আগুন কয় জায়গায় লাগছে রফিকুল্লাহ? 6 জায়গা। 7 দিক উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? এবার নবীজি কয় লিবাসুহুন নার, তাদের জামা কাপড় হবে আগুনের। সূরা ইব্রাহিমে আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতরাত, তাদের জামা কাপড় হবে আল কাতরাত। অটো সিস্টেম ফ্রিজ এটা এমনি জ্বলে, কয়লা নিজে আগুন, শুধু ধরা দিলে জ্বলব। তাইলে রফিকুল্লাহর আগুন লাগছে 7 জায়গা। এবার আল্লাহ খানা দেন না, খানা দেন, তাদের খানা হবে আগুনের। এরপরে আল্লাহ কলজাতে বাড়ি যারা আগুন জ্বালা দিচ্ছেন বাড়ির ভিতরে খাফানিও দেন। শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। আগুন লেগে গেছে কয় জায়গা? 9 জায়গা। কয় জায়গা? সুকুবে মাইন হামিমিন ইয়াতাজাররাহু বিহি, পেটের খিদা তৃষ্ণা, তারা গরম পানি খাইব। খাওয়ার সাথে সাথে আল্লাহ কইয়া তাজাররাহু বিহি, পেটের নাড়ি বুড়ি সব সিদ্ধ হয়ে যাব, গলা সহ সিদ্ধ হয়ে যাব, ইয়াদি পানি মুখে দিব, সব পড়ে যাবে, পেটও নাই, কিচ্ছু নাই। 9টা জায়গায় এভাবে আগুন লাগিয়ে রয়েছে। এরপরে আল্লাহ গোবান্দারে আরো একটা জায়গা তোর আগুন বাকি রয়েছে রে। 10 নম্বর জায়গা হচ্ছে তোর কলিজা, তোর হাত, তোর হৃদয়টাতে আমি আগুন লাগাই দিব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলিজার মধ্যে লাগাই দিও। তাইলে 10টা জায়গা যদি একটা মানুষের আগুন লাগে রে, ও ভোলার মানুষেরা রে, মানুষটার আর কোনো বাসা নাই। তাহলে এখনো সুযোগ আছে মহান মুনিবের সাথে সম্পর্ক তৈরি করার কথা, ঠিক কিনা? কিভাবে করবে?
নামাজের মাধ্যমে। সেজদাতে আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যান। সেজদা মসজিদ হচ্ছে আমার আল্লাহর কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ে এসে মানিক মনিবের সাথে সম্পর্ক করেন। কত সুন্দর বাক্য এগুলো তো নবী আল্লাহ কর্তৃক শিখছে। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি আমার রব সুমহান পুত পবিত্র মহিয়ান করিয়া। সেজদা দিয়ে এভাবে তাসবিহটা বললে আমার আল্লাহ মসজিদে কো বান্দা, আচ্ছা সুবহান আমি পবিত্র, আচ্ছা বুঝলাম তুই যে আমার রব কইছ, ঘটনাটা কি? আমি তোর কেমন রব, তুই কেমন করি জানোস? আল্লাহ জানিও জানি, আপনি আমাকে মায়ের পেটে খাওয়াইছেন, আমার কোনো ব্যাংক বিমা চাকরি টাকরি ছিল না, লতা দিয়ে খাওয়াই দিচ্ছেন, মুখও ব্যবহার করেন না। আল্লাহ আপনি আমাকে বলে আগার ফুলে 80 বছর খাওয়াইছেন অক্সিজেন, আমি বুঝি নাই অক্সিজেনের এত দাম, এত খানা ফিনা। আল্লাহ কোনদিন জিপ বাইলের অক্সিজেন বিলের জন্য পাঠান না, কিন্তু করোনা ভাইরাসে ধরছি আরো আল্লাহ 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা নিয়ে গেছে হাসপাতালে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আপনি আমাকে কবর হাসর মিজান ফুলসরাত সকল জায়গা যা যা অক্সিজেনের দরকার, যা যা খানার দরকার, আপনি আর খানা খাওয়া দিন, আপনি আমার রব। আচ্ছা বুঝলাম রব, আলা কইস তুই কেমনে জানো? সাই মহা জানি জানি। এই মহাশূন্য 1% আবিষ্কার হয়েছে, 99% মহাশূন্য খালি। আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে আমাদের কুঞ্জেরহাট একটা গ্রাম আছে, এমিক্রন সিটি গ্রাম, সূর্য থেকে 10 কোটি গুণ বড় আমাদের এমিক্রন সিটি কুঞ্জেরহাটের গ্রাম। ও আল্লাহ, তার চেয়ে বড় আরো 99% মহাশূন্য খালি রয়েছে। আল্লাহ এর চেয়ে বড় আপনার আরশ আজিম, এর চেয়ে বড় আপনি আমি জানছি। আল্লাহ মুছে দিয়া কমান্ডা, তোর আর ভয় নেই, মাথা দিয়ে সেজদা দিয়ে তুই আমার স্বীকৃতি দিছিস। রব আর আল্লাহর কথা দিলাম আমি আল্লাহ, তোরে বেশ জাহান্নামের আগুনে জ্বালাবো না। ঠিক না? আসেনি মুসলমান নামাজ পড়েনি? নাই, 2% লোক নামাজ পড়ে। 700 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, এখন ফ্রি সেক্স উলঙ্গ হয়ে দিছে। আর মুসলমানও 95% লোক প্রায় জানার লগে দর্শনের লগে জড়িত হয়ে গেছে। আগামী 2 বছরে দেখবেন তো শত দেখবেন না ঘটনা ঘটা লাগবে। তো কারে দিয়ে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা কম, ঠিক না? আল্লাহ আপনারে অফার দিতেছেন, বান্দা তোর আব্বা তোর আম্মারে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়েছি, তোর আব্বা আদম মা ওয়ারে, তোর বিয়েটা আমি পড়াবো। গেছান ওয়ে অফার আল্লাহ দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিবাহ করাবো। কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহর কথা মিথ্যা না সত্য? তাহলে আপনি আল্লাহর দিকে তো আসলেন না, নামাজ পড়লেন না, আপনি আছেন খারাপ কাজের দিকে। এই নামাজ পড়লে আল্লাহ সকল নিয়ামত আল্লাহ আপনাকে দিয়া দিবে। পরে আমরা আমিন। 8000 হুর দিব। কয় হাজার? 8000। সহিয়া দিশে আছে 72 জন, 8000 দিব। বুড়া আনতে চাইলে যেরকম আমরা রুটা নেই, অনেক সময় বলার 80 বছরের বুড়িয়া 18 বছরের তরুণের বিয়ে করিয়ে এনেছে। এবার বিলালে কমেন্টস করছে ফেসবুকে, বুড়িয়া কামটা করছে তো উল্নি। আসলে ঠিক হয়েছে, বুড়িয়া বুড়ো হয়েছে দেখে মনে প্রাণে কি বুড়ো হয়েছে নি, তাহলে বুড়ো ঠিকই তো করছে। আল্লাহ কমে 8000 হুরের সাথে তোমাকে বিয়ে পড়াবো। কেমন হুর? সূরা রহমানে প্যাকেজ দিচ্ছে আল্লাহ, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমার তো চাহিনী বিশিষ্ট হুর, যেগুলো জান্নাতের বাসর করে সাজানো আছে খেয়ামে তাবুতে, বিউটি পার্লার থেকে সাজাই আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। কে কয়? আল্লাহ। তোমরা সে হুরের দিকে আইলা না রে। মসজিদ খালি, দুর্গা ঘাটে গেছে, ইলিশে কাছে গেছে মাছ কিনবার লাই, ওই ফেরির দিক দিয়ে বই কে একজন ইয়া বেছে সালসা বেচতে আছে, যৌবনত্ব সালসা। দুর্গা মাছ মূল্য কত রকম? 800 400 দিও কনা হইতো না, কিন্তু আস্তে কান লাগা দিই কোন কে যেন সালসা বেছে, শর্মে যায় না, ও লানাস তো খারাপ করবো। ওইটা মনোযোগ দিয়ে মনে আর মাছ শুনে কোনো একটু কমাইলো, গা খাইছে আর কমাইলো বাহারি এড়ে সালসা বেচতে আছে এতে হ্যান্ড মাইকে, ছোট্ট মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরির বুড়োকে 18 বছরের টগের বগের জীবন বানিয়ে ছাড়ি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ,
অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, চিকিৎসা হন নাই। আজকে জীবনের চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন, 8,000 টাকার ওষুধ আজকে 200 টাকা দিয়ে আমি ফাইলটা দিয়ে যাবো, হয়তো জীবনে আর কোনোদিন ইলিশা কাটতে আসবো না। আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে, আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক আছে, বুড়িগা মাছ কিনে বাদ দিয়ে তো লইয়ে লেছে 200 টাকা আস্তায় এসার আগে খাই এলাম কালা গালা বোতলিটা বুড়িয়া হামসাছে আর কিরে এটি কি টাকা রেখা কলায় বাতের ওষুধ খাইয়ে দেন আর গিরে লড়ে বুড়িগা লড়াইয়া দেওয়া দেয়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন আমি আসে বলে আমরা নাই বললাম, ও ভাই নাই রে, নাই রে, উড়গে খাইছে আমার নবী। দুনিয়ার সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা থাকলেও একটা কোম্পানির কথা কোনোদিন মিথ্যা নয়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী আপনাকে ক্যাচাংরে কভার দিচ্ছেন, জান্নাতীদের কেমন যৌবনত্ব দেয়া হবে, আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। লা ইউফনা শাবাবুহুম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা ইউফনা শাবাবুহুম, তাদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে। আপনি কোন যৌবনত্বের দিকে জানেন? 45 বছর পর আমরা এসকারা বাবি সাহেব এসকারা বেল নাই বহু নাই, ঠিক নিও। আপনি যদি চিরস্থায়ী যৌবনত্বের অফার নিতে চান, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসেন, একামতের দিনের দিকে চলে আসেন, একামতের দিনের কাজ করেন, তাবলীগের দিনের কাজ করেন, আলেম ওলামার সাথে মিলেমিশে চলেন, আল্লাহ আল্লাহ শাহানু আপনাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? আমার যুবকেরা অনেক এতে মোবাইল শরীফ গানা দেখো, আজ নিশিরাতে জেগে থাকি তোমার। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন আরে মারি মোবাইল আবে তোরা তোরা এক আছে। আচ্ছা থাক, বলে কইছে কবির বলে নাই। এরকম সিটিং যুবক আমার মাহফিল একজন নাই রে, নাই রে। তোরে আল্লাহ জাল্লাহ শাআনু প্রতিদিন তাহাজ্জুদের সময় গভীর রজনীতে দুনিয়ার নিকটবর্তী আসমানে গেছেন রে কফাত আহ্বান করে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসকে ক্ষমা চাহিবার আমি আল্লাহ ক্ষমা করে দিব, জান্নাত দিয়ে দিব। আর তুই নিশিত রাতে ডার্লিং এখন গুন্না দুর্গন্ধ আল্লাহ আজ মোতাহহারা খুব পবিত্র, যাদের কোনো হায়েস নেফাস, তারপরে এই সমস্ত দুর্গন্ধ নাই। দাবির দোষ দিয়ে লাভ নাই, তোর কাছে তোর কোন কুন্না দুর্গন্ধ, তুই বগলের তেলে আঙ্গুল ঢুকাসতাম না কেন কথা কো। তোরা আল্লাহ দিচ্ছে কি আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুখলাসারা, কাজে ঘুমিয়ে যাও টাইগার গাইছে তুই সকল কা আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম কে কয় আল্লাহ, আর আজরে আল্লাহ। আসিচ্ছা চাইলো আফসারি ভাইলে উদারিছে আফসারিবের বিরোধিতা করো, দেখছেন তুই এরকম ভাইয়ার ভাবি মোগল তলে ইটটা ইচ্ছা ঠিক হয়ে যা সব আমরা এক, ঠিক রে? তিনজন পাক রেডি রেডি, তুই গান গা, অসুবিধা নাই। শিরক বেদাত ছাড়া যৌন উত্তেজনা বহির্ভূত, তারপরে বাদ্যযন্ত্র ছাড়া তোর গানের প্রণয়নটা অন্যরকম করবি। তুই এভাবে গাইবি, চোখের পানি ছেড়ে দি। আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি মাটির গাছে লাউ বেড়েছে, লাউ সোলাই বলাই লই যার কই আসেনি এসব গান যায় ওরকম আছে না যায়, ঠিক আছে? আরো কি কয় কি কয় এই আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিল, মরার কোকিল আপনার ঘুম এত রাতে কিনলে ঘুম ভাঙায় তো রাত্রে কেঁদে ডাক দিলি ফেরানো কোকিল, কোকিলে বলে মানছিল বলে আশা আশা গো কাছে যা
তুমি কোন যাও তেমনি কো আমায় ধরা আশুরাও ইয়াত্তাবিউহুমুল গাউন কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এই জন্য একটা সূরার নামে আল্লাহ রাখছে শুআরা কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী গায়ক এরা মিথ্যা কথার কি করে অনুসরণ অনুকরণ ইবলিস সূরা তাকে কানের ভিতরে ডালি দে কল্পনার সাগরী ঠিক নেই গাও ইচ্ছে মতো গাও শিরক বেদাত ছাড়া চাই দেশের গান দশের গান ঠিক নেই তুই দরকার দাদার গান গা বাদ্যযন্ত্র কোনো অবস্থা করা যাবে না আমার অনেক ইসলামী স্কলারে রাখো না বাদ্যযন্ত্র জায়েজ আছে বলে নবী এগুলা করছেনি সাহাবী রেডি করছেনি তাইলে এটা জাল নোট কি নোট জাল নোট লেবুনি সরকারে জাল আমল আল্লাহ লেবুনি দিশা স্যারকে বলা ব্যাগ কেন ফাঁক করে বই না কফি গান ওসি সাহেব জি ওস্তাদ আইয়েন জাল নোট লাইছি এক কাপ একটু বইয়েন ডাইরেক্ট করে তোরা আটকা লাগবে আসলে ময়দানে যাবি ফেরেশতারা তোর লক আপে ঢুকা লাগবে কবি যেটা কোরআন শুননা না তুই এটা ভরে দিছ সোহকান লিমান গাইয়ারা দিনি মিন বাদি আফসারি যেটা কোরআন শুননা বহির্ভূত মানিচ্ছা তোর বেটা অমুক আর অমুক তুই কোরআন শুননার লগে মিলাইছিবি রাগসি কেন অরিজিনাল মাল দিয়ে গেলে বলা নিষিদ্ধ হয়ে যায় আয় একটু হালকা হালকা দেখি যে তুই বলছিস দাদার গান গা কথা কানা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বুলায় রে এটা তো শিরক বেদাত নাই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাতে বাড়িয়ে ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় দুলায় রে আমার মন বুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার কত এত গুঞ্জা লাগছে যেগুলাতে শিরক বেদাত নেই বাচ্চা কাচ্চা গেলে এগুলো শিখাইবে দেশের গান নদীর গান ঠিক না তবে যৌন উত্তেজনা গান সর্ব অবস্থা হারাম আল্লাহ রাসূল বলেছেন গান বাজনার ইনস্ট্রুমেন্টকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ আমাকে এই দুনিয়াতে নাজিল করেছেন ও মুসলমান সাবধান হও প্রয়োজনে নাও তুলে ফাল তুলে নাও ফাল তুলে গাও অসুবিধা কি গাইবেনি গাইবেনি হইয়া হো হইয়া বাবা বাবা মাল খাই দিন বল নাই বলাই না রেডি নি রে একটা নদীর গান তো এরপরে আওয়াজ চলবো ইনশাল্লাহ অসুবিধা নাই যা হন্তি চাস হইয়া হো মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পানি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পানি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর দেই তো ফেরি থাইতে তোরা তো নেগেট গান হলো জালালা দি নৌকা এমনি দি উড়ে এত গান হলো মোবাইল শরীফ সাহেব আমি সব দেই তো দেশের গান দশের গান হন বাদ্যযন্ত্র ছাড়া কোনো অসুবিধা নেই বিনোদন জায়েজ আছে আলহামদুলিল্লাহ কম জীবন রঙ্গ মঞ্চে টানে না ফুলের গন্ধ কেমন জানে না যোচনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কবু ডাকে না বৈশাখের ওই রৌদ্র ঝরি আকাশ যখন ভেঙে পড়ে চাপালারও ছেড়ে যায় ঘর বাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই, তবু তোরই বাইতে হবে, খেপারি দিতে হবে, তবু তোরই বাইতে হবে, খেপারি দিতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর, তীরহারা এই ঢেউয়ের সাগর। ইসলামের সংস্কৃতি যায়, কিন্তু আমরা ফেসবুক ইউটিউবে লোক ল্যাংডা ল্যাংডা আইডি চাই, শেষ তো সব যুবকেরা, ঠিক না? কাল আইডা আঙ্গরে জব করে দিছে রে, জব করে দিছে, ঘরে ঘরে জানা শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক না? শেষ করে দিছে আমাদেরকে। ইসলাম এমন এক সংস্কৃতির নাম, সুন্দরের সমারোহ, জান্নাতের ঠিকানা, আস্তানা মুস্তাননগর। পৃথিবীর সকল কনসার্টে গান দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়, ওহির কনসার্টে শুধু মানুষ নয়, আকাশের পাকপাকালি সমুদ্রের মাছ পর্যন্ত কনসার্টে নিয়ে আসা যায়। তার বাস্তব প্রমাণ হচ্ছে জাবুর, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, ঠিক না? লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুরা, আবার আসেন, এই দিবসের নাম রাখছেন মহান আল্লাহ। ও কলিজার টুকরারা, ইয়াউমুন আরিকাতুন নিসায়ে, আরিকাতুল ইত্তিকা, আরিকাতুন নজরে। আবার নাম রেখেছেন ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? আড্ডা দিতে থাকবে। ছাত্র বয়সে আড্ডা দিলে ওস্তাদে ভিডিও হোমওয়ার্ক কমপ্লিট না করলে, মাস্টার ডিগ্রি পাস করে যদি ব্যাডমিন্টন খেলেন, সক্কা খেলেন, আপনার আম্মারে ফিরে আপনার বাপ কবিলা বাঁধি ওই তোর হলা। ইউনিভার্সিটিতে পাস করেছে, ওই ডাং ডাং করে রাত 2টা পর্যন্ত খেয়ে গাতে কিতা লাগালে তোর হলা। পুরুষের বোধ ছিয়া না, বলা মাইয়া অকারেন্স করলে কত হলা তোর মাইয়া। মাইয়াকে যদি লন্ডন বিয়ে দেয়, পুরুষে খাওয়া মাইয়া আল্লাহ দিলে 1 লাখ টাকা হারাছে, কারণ আরো 20,000 টাকা ধনা শাড়ি আর মাইয়া না, ধনা মাইয়া কোনো অকারেন্স কথায় তখন এবার লাড়ি লেবিড়ি গুলো তোর মাইয়া আল্লাহ আগর ফুল থাকতে ইত্যান্ন মানুষ কিতা কত মাইয়ার নামে অনগই ইলা তোর মাইয়া। পুরুষ হলো লোভী, সিটিং, এই জন্য সিটিং এর হয়াত কম। পুরুষ সকাল মরি যায়, দেখবেন আমাদের বাড়ির আশেপাশে চাচা বেগুন মরে গেছে, কিন্তু চাষি জেডি দাদি বেগুন বাঁচি রয়েছে, হিতিরে মধ্য 80 বছর 90 বছর হয়ে গেছে, মাগো মরণের কিনার দিও নাই, ঠিক রে? সব বালা চাইতে মার খাওয়ার লাগবে কথা বুঝছি। তাইলে হোলা মাইয়া দোনো জনের, কয় জনের? তোর হোলা তোর মাইয়া কবি নি? বিয়ে সাথীর ভাব যদি আড্ডা দেস, তাহলে বাবি রাতের মার খাওয়ার লাগবে, শান্তি নাগে বল আমার পুত্র লগে বিয়ে আমার জীবন ধ্বংস। বিয়ে যারা করছে তা করে জিজ্ঞে একদিনের লাগলো বাবি রাতের মার খাইছে, পৌঁছাইছে। তাই বাংলাদেশও 18 কোটি মানুষের সাক্ষাৎকার নিলাম, কেউ কোন হুজুর আসলে আরো পারে মারে না, এই চলো রাত্রির গইল ঘুষি গাইছে। এই দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার বেশি গাইছে আবু জাহিল্লা। কে রে? তোরা সিটিং এর আবু জাহিল্লা তো কম খারাপ না, তোরা বসি নসি খাইছ। ওই বুড়িগার করে চা খাবাই সাক্ষাৎকার নিজে নিজে রে জিজ্ঞেস দাদা আসলে আপনার যে কিছু তো ঘটনা সরি এদিন সভাপতি তো মাইও বুড়িগারে জিজ্ঞেস দাদা আসলে আপনার যে কইছে বুড়িটা তোর মার কেন কারে মারছে হারাহারি লাগছে ঠিক রে? আড্ডাতে দিয়েছি না, আড্ডা হচ্ছে জান্নাতে। মহান আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতীরা জান্নাতে আড্ডা দিবে, রসিকতা মশগুল, বছরকে বছর আড্ডা দিব বন্ধু বান্ধবের সাথে। আন্তর্জাতিক আড্ডা দিবস আমাদের আসিতেছে সামনে, কথা ঠিক কিনা? ওই দিন কক্সবাজার গেলাম বাইশাখ সমুদ্র সৈকতে, আধা ল্যাংডা শেয়ার নেমেছে। বললাম এটা খিতা করে, তো হলাম আড্ডা দেয় বইয়ে। বললাম কতক্ষণে? কম আগ্রিবের হরে তুম 10টা পর্যন্ত দেখছি সমুদ্র সৈকতে। বললাম ঘন্টা ভাড়া কত? 30 টিয়া। কত?
আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের বোটানিক্যাল গার্ডেনে মাইয়া করে 300 টাকা বানাতি মাইয়ার কল হইবি মাইয়ারা উন খুলবো মাইয়ার গাছ ডালান দিবি বিভিন্ন পার্কে দেখা যায় বিশ্বের যত রাষ্ট্রে গেলাম দেখলাম আড্ডা গালা আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন আড্ডা দেয় তোদেরকে জান্নাতে তোদের ওয়াইফের গায়ে আড্ডা দিতে পারবি সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নাজরে আরিকাতুন নাসা মহিলাদের গায়ে আড্ডা দিবেন সেদিন কেলাম দিয়ে হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা মনোরম ছায়াতে তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে ডালাম দিয়ে এভাবে আড্ডা দিবে পরের আয়াতে আল্লাহ কয় লিল্লাহি তাকবীর 8000 হুরাবি কয় হাজার 4000 3000 ঠেঙ্গার তলে যাওয়া দরকার এমনি থাক কথা কবি না চুপ এমনি 500 সরিয়ে দে আত দিতে বাইরেটা ধরি না আর এতে ডালাম দিবি 30-40 করে এমনি দি আরো করে কবি 200 কবি দে ভাই মাথাটা বানা দিস আর এতে ডোনাল্ড ট্রাম্পের কবি প্রশ্নটা ভাই রে ডোনাল্ডের মেকআপ কইলি কিং জং ফং ফাং সং শাং কে দেখ দেখছিস আমরা এখন জান্নাতে কিভাবে আছি হাই থ্যাংক ইউ শুক্লা কেন স্যার তোর কম্পিউটার বিমানের ঢুকেনি হ্যাঁ তোর ডায়লগের লগে তুই এমনি সাহায্য দেখবো ফের করতে গিয়ে তুই ফিসিরে নিবি টাকা রিসুট কা মাথা বানা এইভাবে তোরে মাথা বানাবে দেশা বলাতে তুই সেলুনে গেলে তোর মাথা বানাবে না হাতি দেহের কান্দ তুই এমনি যেত আবার ফিডের এমনি ডলে ফিডের মাঝে থাপড় দেয় না ঠিক নেই আমি চুল কাটতাম গেলাম আর আমার এমনি হাতে এমনি এমনি দিই আবার পেশাব দেওয়া যায় তা লুকিং গ্লাসে দেওয়া যায় এমনি কিরা আওয়াজ শোনা যায় কিরা তো কিতা এমনি এমনি দেয় বললাম কি রে এরকম খরচ দে কইতো পিকআপ লই আগো তোরা তো পিকআপ লই আমার মাথার দেশ কে এইভাবে 8000 হুরের গায়ে ডালান দিবি রে মুসলমান লিল্লাহি তাকবীর কি কর তো আজকে চলবো নি এতক্ষণ ঘুমাই আসিলি কা তোরা হাজা কইছে আমার আফসারি শুইয়া যাইব রে কি সুন্দর ছাত্র শিক্ষকের কানেকশন শিক্ষকের লেসন দেয় তারা উঠি ঘুম যায় বাবা কান্দো বাবা তার বেটা এনে তুই লেসন বুঝে দিবি বাদ যে কানবো তার দিয়ে ধরি কানবো আর বয়ানের মরশুমে যদি কান্দা আসে আলহামদুলিল্লাহ আগে কই এলো কান্দো হাম এটা তো অকা এটা হলো এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন স্টুডেন্টরা আমার থেকে নিবে আমি তাদের রেসপন্স দিব তারা সজাগ আছে কিনা ঠিক আছে নি ঘুম বাড়ি গেলা শুনে ঘুম যাবি এই সুযোগ নাই ওইসব কিনা ক্যালাস এই ক্যালাসটা সাজাতে বেটারকে 5 লাখ টাকার উপরে খরচ আল্লাহু আকবার 1 বছর কষ্ট করছে এবার মহান আল্লাহ এই দিবসের নামকরণ করছে ইয়াউমুন ইমতিয়াজ আন্তর্জাতিক নির্বাচন দিবস কি দিবস তোমাকে আফসারি সামনে কি তাগর বুঝাইয়ে নেবে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয় বিভিন্ন মাদ্রাসা কমিটি নির্বাচন হয় সারা ওয়ার্ল্ডের বিশ্বকাপ নির্বাচন হয় ঠিক নেই আর্জেন্টিনা মেসি আক্রমণ বাগে লই গেলে ব্রাজিলের গুণ চুপ করিতে আর্জেন্টিনার গ্যালারি থেকে জাতীয় সঙ্গীত গায়ার হাততালি দে হো হা হো হো হা হো 50 লাখ মানুষ গ্যালারিতে হাততালি দেয় এইভাবে ড্যান্স দেয় আর আর্জেন্টিনা গোল দিত না হইলে তারপরে ব্রাজিলের যদি আক্রমণ বাগে যায় নেইমারও যদি লই যায় তারা পতাকা নাচায় গোলামাইয়া এমনি গাল টানাটানি করে তারপরে হাততালি দিয়ে জাতীয় সঙ্গীত হো হো হা হো হো হা দেখছো তুই টেলিভিশন শরীফের গ্যালারি ঠিক রে তোমার বাচ্চারিটি কেমনে বোঝায় তুই তোকে তো শিখছি দেখছি এইভাবে হাততালি দেয় তার জীবন গোল খায় 4 বছরের লাই চোখের পানিতে করে চলে আল্লাহ রে আমি আল্লাহ এমন একটা নির্বাচন করবো মহাসর মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান সব মানুষের একসাথে করি নির্বাচনের ডিক্লার দিব আমি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের এখানে চেয়ারম্যান 8 কেন্দ্রে পাস করি ইলশেখাতের হাই স্কুলের খবর কি সেইটা কয়টা 7টাতে খবর হবে একটু সমস্যা হয়েছে আমরা তারপরও 8টা কেন্দ্রে 300 ভোটে আগে আছে তারপরে চেয়ারম্যান সাহেবের ওয়াইফে দোয়া করে আল্লাহ আমার লাইফ পার্টনারের বেজ্জতি করি না ছেলে মেয়ে মুনাজাত লাগে আল্লাহ আপনি আল্লাহ
এরপরে করে খবর কি 7টাতে আবার নিউজ দিয়ে দলীয় নেতা কর্মী আল্লাহ দিলে 30 ভোটে ফাঁসেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসির খবর উনিও বেউস। এবার জিজ্ঞেস নিকটতম প্রতিদ্বন্দ্বী দলীয় কর্মীগণ জিজ্ঞেস খবর কি, আল্লাহ দিলে ভালো আছেন, কাছাকাছি আছে। ওই খেয়াঘাট কেন্দ্রের খবর কি, 7টার দিকে খবর আইব, 2 ভোটে আমনে। হ্যাঁ, আরো কাছে সে না কাউন্টার চেয়ারম্যান হইব, এতে টলার আছিল 3 বোর স্বর্ণ লোকের 100 করে বেচছে, ঠিক নেই? সিএনজি ছিল হাসকার, বাস 2 না ছিল, বেশি হলে মনে করছে কাউন্টার চেয়ারম্যান হইব। ওই খবর কি, দেখো আল্লাহ দিলে মোটামুটি আছেন, অবস্থান ভালো। পরে শেষ কেন্দ্রের খবর কি, একটু পরে আইয়ের খবর কি তেরে খবর। হ্যাঁ, বেশি ভালো। হ্যাঁ, হাস করিন না, ফেল করিন না, এবার জিজ্ঞাসা হাস করছে আগরপুরের রাজু নিজাম জসিম বিলাইলে সবে একে তো আইয়ের নাম কত দেয় আনি বা আরো বলে অনেক কষ্ট করছে, আপনার লাই একটু দেখা দিয়ে ফুলের মালা টালা দিব। হেমিয়ারে ফুলের মালা টালা লাগায় সালাম দেয়, হেমিয়ার খবর নাই। সালাম আলাইকুম, ইয়ো সালাম আলাইকুম, এসব করে লিছে তো কাইলে, ঠিক নি? আমার আল্লাহ তো বন্দারা রে, ও আমার কোন কাম, তুমি 235 ভোট ইলেকট্রিক্যাল ভোট পাইলা, হতাশ হইও না বান্দা। আমি একটা নির্বাচন করবো, সেই নির্বাচনের শুরু আছে, শেষ নাই। আমি নির্বাচনটা কিভাবে করবো, সূরা ইয়াসিনে আমার আল্লাহ 59 নম্বর আয়াতে কয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আসল কথা আল্লাহ বলবেন, ও নেককারেরা বদকারেরা আজকে পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি বদকারদের দলে নির্বাচিত হয়ে যায়, জাহান্নামীদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর উপায় নাই। ও বলার কলিজার টুকরা, এখনো সময় আছে, আমার আল্লাহকে ফোন দাও। মাবুদ, সূরা ইয়াসিনের 59 নম্বরে যে কথাটা কইলা, তুমি সেদিন যে নির্বাচনটা করবা আল্লাহ, আমার তুমি বিজয়ীদের দলে ঢুকাইছি ও আল্লাহ, নবীদের দলে ঢুকাইছো নি, জান্নাতীদের দলে ঢুকাইছো নি আল্লাহ। চোখের পানি ছাড়ি দিয়ে আয়াত পড়ে পড়ে কাটতে হইব, আল্লাহ আল্লাহ সুবহানুর মায়া লাগাইতে হইব। মায়া লাগাইলে আমার আল্লাহ আপনাকে অবয় দিবেন, বান্দা তুমি কাঁদিও না, তুমি নবীদের দলে থাকবা, জান্নাতীদের দলে থাকবা। সাহাবীরা এই আয়াত পড়ে বেহুশ হয়ে যেতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত পড়ে সাহাবীরা বেহুশ হয়ে যেত। আহা, ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওই যে সুহুব নসিরত মাগরিবের নামাজে শুনি উনি অসুস্থ হয়ে গেছে, 1 মাস রাষ্ট্র চালানো সংসদ আইয়ে না। পিএসএ ফোন দিছে, প্রধানমন্ত্রীতে ফোন দিছে, কি ও দেশ তো যার এদিকে প্রেসিডেন্টের খবর কি, আমি অসুস্থ। কিতে আমি আর করোনা ভাইরাসে ধরছি নি, পারে করোনা ভাইরাস নয়, আমি আর কোরআন ভাইরাসে ধরছি। ওইটা কিতা তো আমি ওয়াইজা সুহুব নসিরত আয়াত থেকে মাগরিবের নামাজে ইমামে হচ্ছে, আমি আর কলজের ভিত্তি আজকাত কেমন গুলি করে দিছে, আমি বেহুশ। অর্থ হচ্ছে, ও তোমার যেদিন আমল নামাটা আমি আল্লাহ খুলিও, মানে যেদিন তোমার আমল নামা খোলা হবে, উনি ওনার দিকে নিয়ে গেছে আল্লাহ, আপনি আমার আমল নামা খুললে জাহিরি বা তিনি, তারপরে গোপন প্রকাশ্য সব গুণাগুলা ওপেন হইব, মানুষের কাছে আর অবস্থা কি হইব। আয়াতে কারিমা গুলা পড়ে পড়ে জাহান্নামের সাহাবায়ে কেরামের অন্তরে কলিজাতে বুলেটের মতো কাটতো। আর আমাদের অন্তর এমন কঠিন হয়েছে, বুলেট না, আমাদের অন্তরটা এত কঠিন হয়েছে, করোনা ভাইরাস ছাড়া ছিদ্র করার কোন পথ নাই। এই জন্য আল্লাহ এটা দিছে, কথা ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন এতগুলা দিক নির্দেশনা দিচ্ছে আমাদেরকে, দিনগুলো আন্তর্জাতিক দিবসগুলো নিয়ে আমাদেরকে এভাবে থ্রেট দিচ্ছে, ভয় লাগাচ্ছে, আমরা আল্লাহর ভয়ের দিকে আসতেছি না। ও বলার বুড়ো মানুষেরা, ও বলার ভাইয়েরা, আলেমেরা, কলিজার টুকরা, যুবকেরা, সোনামণিরা, আম্মাজিরা, এখনো সময় আছে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আপনি আরে মায়া করেই বানাইছেন, সম্মান দিচ্ছেন, বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা দিয়েছেন। আল্লাহ সামনে আমার আখেরাত স্টেশন আইতেছে, আন্তর্জাতিক আখেরাত দিবস, আপনি আরে মায়া করে দয়া করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। ও আল্লাহ, কথা ঠিক কিনা? বাইরে ভাই, লোকমান আলাইহিস সালাম হুতরে কবুতরে হুত পকিত আব্বা, তুই যেদিন দুনিয়াতে আইসব বলা আইসব, সেদিন থেকে বলা তোর থেকে পেছনে যাইতে আছে, সামনে একটা স্টেশন আইতে আছে রে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে জন্মগ্রহণ করছি সেদিন থেকে পৃথিবী আমাদের থেকে ভিজে যাচ্ছে, সামনে আইতেছে কি আখিরাত। মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতে ঢুকে যাবো, ঠিক কিনা? তাহলে এখন থেকে কোরআন স্টাডি শুরু করেন, 1 সপ্তাহ 1 আয়াত পড়েন, কলিজার টুকরা না, 1 সপ্তাহ একটা আয়াত শেষ করেন, হুকুম আহকাম শানে নজুল সহ বুঝেন, বুঝে বুঝে আপনি নিজে নিজে শুরু করেন, জিকির করেন, দুরূদ পড়েন,
কিছু কিছু ভালো কাজ করেন, হালাল হারাম বেশি চলেন, পর্দাপোশিতা করেন, জেনা থেকে ফিরে আসেন, ইবলিজিং থেকে ফিরে আসেন, দর্শন থেকে ফিরে আসেন, মাদক দ্রব্য থেকে ফিরে আসেন। কলিজার টুকরারা, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, চলে যেতে হবে দূর, বহু দূর। কার গন্তব্য কোথায়, এখানে যারা আছি হয়তো আর দেখা হবে না। যদি জান্নাতে যায় তাহলে আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাদের মাহফিল কবুল করুন। আজ আর নয়, প্রায় 1.5 ঘন্টার উপরে সময় দিয়েছি, বাইর কলজা ভাঙি গেছে। এখন দোয়া করবো, দোয়া করতাম না আর কথা কারো বয়ান আসেনি, বক্তৃতা আসেনি নাই? আল্লাহুম্মা আমিন। কিছু করবেন না? তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে ভোলা শহরে আমরা হাত উঠালাম রে আল্লাহ। আল্লাহ রে, এই পর্যন্ত যা কিছু করলাম রে আল্লাহ, এরই মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা যারা যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আমার যুবকদেরকে কবুল করো। মরহুম আব্দুল খালেক, জয়নুল মাস্টার, সৈয়দ মাস্টার, হাবিবুর রহমান তালুকদার, আব্দুল মুমিন চলে গেছেন না ফেরার দেশে তোমার জিম্মায়। আজকের মাহফিলের বরকতে তাদেরকে ক্ষমা করে দাও। পর্দার আলের আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখি হয়ে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের বরকতে যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও আল্লাহ। বলার মানুষ আমাকে ভালোবাসে আল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসি রে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলের বরকতে আল্লাহ গাছে গাছে ফুল ফল দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ। তাদের হাঁস মুরগি, গরু ছাগল, কবুতরে বরকত দাও আল্লাহ। পাশে রয়েছে মেঘনা নদী মাওলা, মেহেরবানি করে মৎস্য সম্পদ বাড়াইয়া দাও রে আল্লাহ। আল্লাহ ভোলার মানুষ আসলে সহজ সরল আল্লাহ, এমন মানুষ আর মেলে না আল্লাহ। তুমি মেহেরবানি করে তাদেরকে সহজ সরল হিসাব নিয়ে জান্নাতে পৌঁছাই দিও রে আল্লাহ। বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে লুকাইও না রে আল্লাহ। অনেক আলেম ওলামা এসেছেন যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ। আমার আলেম বন্ধুদের মনে নেক মাকাসুদ পূর্ণ করে দিও, মুরব্বীদেরকে ক্ষমা করে দিও, যুবকদেরকে ক্ষমা করে দিও, সোনামণিদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই যে তুমি তাকাইয়া দেখো, এই সোনামণিরা কোরআনে কি বুঝে ফার্স্ট কাতারে তারা। আবার ভোলার জমিন থেকে তুমি কাবার ইমাম তৈরি করে দাও, ভোলার জমিন থেকে তুমি রাষ্ট্রপতি তৈরি করে দাও, বিশ্ববিখ্যাত স্কলার তুমি ভোলা থেকে তৈরি করে আল্লাহ। আল্লাহ এমন এমন বক্তা তুমি ভোলা থেকে তৈরি করে দাও, তাম পৃথিবীকে যিনি আলোকিত করে দিবেন আল্লাহ। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসাগুলো তুমি কবুল করো আল্লাহ। আমার আম্মাজিদের রোগ শক্তি ভালো করে দাও। অনেকেই আল্লাহ গোপন রোগে আল্লাহ জর্জরিত, তোমার ইয়াতীম নবীর বরকতে আল্লাহ তুমি তাদের রোগ শোক ভালো করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরাদেরকে বাইতুল্লাহ শরীফে না নিয়া কাফনের কাপড়ে মোড়াইও না রে আল্লাহ। নবীজিকে সালাম না কোয়া আমার কলিজার টুকরাদেরকে মারিও না রে আল্লাহ। আল্লাহ সাগরের বুকে তারা আছে, তোমার রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে আশ্রয় দিও রে আল্লাহ। আল্লাহ তাদের রিজিক, হায়াত সবকিছুতে বরকত দিয়ে দাও। তাদের সোনামণি যারা দূরদেশে প্রবাসে আছে মেহেরবানি করে বরকত দাও। যারা যেতে চাচ্ছে আশা পূর্ণ করে দাও আয় আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে রিয়াদ আরে